আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ডিসেম্বর অলমোস্ট শেষের পথে, আর বিজয় মাস শেষ হওয়ার পরে এই বিজয় মেলার ভিডিও দিব ব্যাপারটা খুবই খারাপ দেখাচ্ছে। আসলে ব্যস্ততার কারণে ভিডিও এডিট, তারপরে হচ্ছে ভয়েস দেওয়া, এই সব কিছু করে ওঠা হয় না। যাই হোক, তাই ভাবলাম যে ডিসেম্বর শেষ হওয়ার আগেই, ডিসেম্বরে যে 16ই ডিসেম্বর কি কি করলাম বা বিজয় মেলাতে কি কি করেছি, কিভাবে ঘুরলাম, কি কি খেলাম, সব কিছু ভিডিওবন্দি না করলেও যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমি ভাবতেও পারিনি আমার বাড়ির কাছে এত বড় আর এত সুন্দর করে একটা বিজয় মেলা অনুষ্ঠিত হতে পারে। মেলাতে থাকা সব ধরনের স্ট্রিট ফুড আমি ট্রাই করেছি। মাটির থালাগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আমি একটা ফুলের টব, একটা হচ্ছে মাটির থালা, আর হচ্ছে ভর্তা বানায় যেটার নাম কি জানি না, এগুলো আমি কিনেছি মাটির। আর এখানেও তো ফিক্সড রেট দেওয়া ছিল, কারণ যখন ভিড় বাড়ে দামাদামি করার কোনো সুযোগ থাকে না, তখন ওরা ফিক্সড রেটে বিক্রি করে। আর মেলা ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগার পরে হচ্ছে আমি মিনি বার্গারটা খেয়েছিলাম, অনেক মজা, মাত্র 30 টাকা দাম। তারপর দেখলাম আমার টার্গেট আসলে কিরকম, আমি আসলে টার্গেট করে হচ্ছে এই বেলুনগুলো ফাটাতে পারি কিনা। পরে আমি তো আমার নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না, আমি আসলেই হচ্ছে কিন্তু বেলুন খুব সুন্দরভাবে প্রত্যেকটা বেলুন কিন্তু ফাটাতে পেরেছি, মাশাল্লাহ। তারপর নিজের শক্তি পরীক্ষা করতে গিয়ে দেখি যে 655-র উপর উঠেছে। সবাই ভেবেছিল আমি মনে হয় 200 করতে পারবো না, যাক বলতে হবে আমার শক্তি আছে। পর আমরা 3জন মিলে ফুচকা খেলাম। এখানে একটাই ফুচকার দোকান ছিল, আর এর মধ্যে বিকাল হয়ে গেছে। যেহেতু দিনটি ছিল 16 ডিসেম্বর, তো আমার ব্যাগের মধ্যে আমি রং তুলি নিয়ে বের হয়েছিলাম। ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছিলাম। বিশ্বাস করেন ভাই, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে নেই। অনেকে জোর করে আমাকে 20-30 টাকা এমনি হাতিয়ে দিয়েছে, খুশি হয়ে আমিও সেটা খুশি হয়ে নিয়েছি। কিন্তু হচ্ছে বলতে পারেন যে আমি ফ্রিতেই সবাইকে হচ্ছে এঁকে দিয়েছি। এটা আঁকার জন্য কিন্তু আমি কারোর কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেইনি। বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। অনেকে তো আমাকে এরকম প্রশ্ন করেছে যে আমরা কি সবাই টিম মিলে আমরা সমাজ সেবা করতে এসেছি কিনা। আসলে ব্যাপারটা এরকমই ছিল না, মানে ওইখানে কেউ আর্ট করছিল না, তো মনে হলো আজকে যেহেতু বিজয় দিবস, তাহলে সবাইকে গালে একটু আর্ট করে দিই, 16 ডিসেম্বর লিখে দিই। বাচ্চারা অনেক বেশি খুশি এবং অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এর মধ্যে আমার কিছু স্টুডেন্টও এসেছিল, ওদেরকেও আমি এঁকে দিয়েছিলাম। সবাই খুব আনন্দ পাচ্ছিল, আর ওদের আনন্দ দেখে আমারও খুব আনন্দ লাগছিল। মজার বিষয়, যখন আমি আর্ট করতেছিলাম তখন কয়েকজন ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভলেন্টিয়ার সম্ভবত মেলার, ওনারা বলতেছিল যে ওনাদেরকে পেমেন্ট করার জন্য যদি আমি আর্ট করি। তখন ওনাদেরকে এটাই বললাম যে ভাইয়া আপনি চাইলে আমি আপনাকে আর্ট করে দিতে পারি, কিন্তু আমি তো কোনো টাকা দিতে পারবো না। আমি কিভাবে টাকা দিব, যেখানে আমি নিজেই কোনো টাকা নিচ্ছি না, তাহলে আমি আপনাদেরকে কিভাবে টাকা দিব। আমি কি বলবো। পরে ওনারা হচ্ছে চলে গেছে, আর ওনারা হচ্ছে আশেপাশে অনেকে জিজ্ঞেস করছিল যে আমি টাকা